সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন সমিত সোম। কিন্তু কানাডা প্রবাসী ফুটবলারকে কোন পজিশনে খেলাবেন কোচ কাবরেরা, কার জায়গাতেই বা খেলাবেন তিনি? এমনিতেই কানাডার ক্লাব ক্যাভারলি এফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন সমিত, যে পজিশনে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভুঁইয়া। তাহলে জামালের বদলেই কি শুরুর একাদশে দেখা যাবে সমিত সোমকে? উত্তর মিলছে না বাংলাদেশ কোচ তার দলকে নিয়ে ক্লোজ ডোর অনুশীলন করায়। তবে সমিত নিজে জানিয়েছেন তিনি নাম্বার 8 পজিশনে খেলে থাকেন, যার দায়িত্ব বক্স টু বক্স খেলা। সেখানে হয় তাকে হামজার পাশে নয়তো সামনে খেলাতে পারেন কাবরেরা। আপাতত যা খবর তাতে হামজার সামনেই দেখা যেতে পারে সমিত সোমকে। সেই সঙ্গে শুরুর একাদশে আরেকটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সোহেল রানা জায়গায় মোহাম্মদ হৃদয়কে নামাতে পারেন কোচ। তবে পজিশন যাই হোক না কেন, সমিত প্রস্তুত বাংলাদেশের হয়ে তার অভিষেক ম্যাচের জন্য। ভুটানের বিপক্ষে কাবরেরা 4-2-3-1 ফরমেশনে মাঠ সাজিয়েছিলেন, যেখানে রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মন, তারিক কাজী ও তাজউদ্দিনকে দিয়ে রক্ষণ সাজিয়েছিলেন কোচ। 5 মিডফিল্ডারের সঙ্গে সেন্টার ফরওয়ার্ড রেখেছিলেন রাকিবকে। সিঙ্গাপুরের বিপক্ষে এই ফরমেশন থাকবে কিনা বলা যাচ্ছে না, তবে 5 মিডফিল্ডারের মধ্যে হামজা, সোহেল, ফাহমিদুল, জামাল, কাজেমের মধ্যে থেকে কোনো একজনের জায়গায় শুরুর একাদশে দেখা যাবে সমিতকে। ভুটানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে ছিলেন জামাল ভুঁইয়া। সিঙ্গাপুর ম্যাচে হয়তো ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে। বাংলাদেশের অধিনায়ক জামাল বলছেন, আমরা যদি খুব বেশি সময় কিংবা সুযোগ দেই, তারা নিজেদের সেরা ফুটবল খেলবে। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াটাও আমাদের জন্য কঠিন হবে। যদি 1-0 গোলেও জয় পাই, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি। শেষে এটাই বলতে চাই, আমাদের ম্যাচটি জিততেই হবে। এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুর লায়ন্সের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে। সি গ্রুপে বাংলাদেশ ভারতের মতো হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান 1 করে শীর্ষে ওঠার দুয়ার তাই খোলা 4 দলের সামনে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা 7টায়। মাঠে ঢুকতে হবে 3টা থেকে 5টার মধ্যে। দর্শকদের 2টার মধ্যেই স্টেডিয়ামে হাজির হতে বলেছেন বাফুফের সংশ্লিষ্টরা। আরেকটা উদ্ভট ঘটনা ঘটেছে, দর্শকদের মোবাইল নিতে বারণ করেছে বাফুফের কর্তারা। পরামর্শ কোথা থেকে পান এ নিয়েও হচ্ছে সমালোচনা। 5টার পরে গ্রাউন্ড ক্লোজ হয়ে যাবে। একটা সময় জামাল ভুঁইয়া ছিলেন বাংলাদেশের প্রাণ, তখন হামজা, ফাহমিদুল কিংবা সমিত সোমরা ছিল না। জামাল ভুঁইয়ার ক্যারিয়ার নিয়ে অনেকে কথা বলছেন, তবে জামাল ভুঁইয়াকে দলে ধরে রাখার জন্য কাবরেরার প্রতি অনেকের অনুরোধ। এভাবে সমিত সোমদের আগমনে ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে যাতে দূরে সরে যেতে না হয়। এদিকে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলেছেন তার উইশ থাকবে সিঙ্গাপুর ম্যাচে হামজা বেস্ট ফুটবলটাই খেলবে এবং বাংলাদেশকে গর্বিত করবে। হামজা এই কথা শুনে দারুণ উচ্ছ্বসিত। সাকিব আল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন এই ফুটবল তারকা। তার কাছে সাকিবের কমপ্লিমেন্ট পাওয়া অনেক বড় বেশি প্রাপ্তির। সাকিব আল হাসানকে লেজেন্ড আখ্যা দিয়েছেন হামজা, ধন্যবাদও জ্ঞাপন করেছেন তার প্রতি। ভক্ত সমর্থকদের সবার আশা ফাহিমদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে ফাহমিদুলকে 90 মিনিটস খেলানো হোক। এতে করে ম্যাচের ফলাফল ভিন্ন হবে, শেষ অবধি বিনোদিত হবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।